নতুন ফতোয়া দেওয়া হচ্ছে, ইদানিংকালে নতুন ফতোয়া দেওয়া হচ্ছে যে জুমাবার যদি হয় ঈদের দিন, ঈদের নামাজ আদায় করার পরে জুমার নামাজ আদায় করার প্রয়োজন আর হবে না। কেউ চাইলে পড়তে পারে, নাও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। যারা এই ফতোয়া দেন তারা একটা হাদিস দলিল হিসাবে উল্লেখ করেন। আমরা তো ইদানিংকালে এমন হয়ে গেছে যে একটা লোক একটা হাদিস 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 কইয়া যদি একটা কিছু বলে দেয়, আমরা মনে করি বাহ, এই লোকটা তো হাদিস দিয়া সব প্রমাণ করছে। কিন্তু এই হাদিসের আসল মর্ম কি, হাদিসের আসল মর্ম কি প্রমাণ করে, আমরা সাধারণ মানুষ এগুলো জানি না। আর সাধারণ মানুষ এগুলো বুঝতে পারি না, এই সুযোগটাই তারা গ্রহণ করে। অনেক মানুষ মানুষকে ধোঁকা দেয়, হাদিস শরীফের অপব্যাখ্যা করার মাধ্যমে ভুল মাসলা মানুষের সামনে উপস্থাপন করে, ভুল ফতোয়া মানুষের সামনে উপস্থাপন করে। তারাবির নামাজ 20 রাকাতের ইতিহাস পাওয়া যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিন প্রত্যেকের যুগেই 20 রাকাত তারাবির নামাজের রেওয়াজ ছিল। সাহাবায়ে কেরামের যুগের পরে তাবিঈনে ইজমের যুগ, তখনও 20 রাকাত তারাবির নামাজ ছিল। তাবিঈনে ইজমের পরবর্তী যুগ, তবে তাবিঈন, তখনও 20 রাকাত তারাবির নামাজের রেওয়াজ ছিল। এই যে 20 রাকাত আল্লাহ রসুল থেকে শুরু হয়েছে, শতাব্দীর পর শতাব্দী 20 রাকাত তারাবির নামাজ গোটা পৃথিবীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়েছে। এই মাত্র কিছুদিন আগে নসিব রেফাই নামে এক লোক নতুন করে 8 রাকাত তারাবির এই বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াইয়ে দিতে শুরু করলেন। এবং বড় মজার ব্যাপার হলো যে কোনো দলিল ছাড়া তারা তাহাজ্জুদের নামাজের যেই একটা হাদিস আছে, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, ওই হাদিস দলিল দিয়ে তারা মানুষকে বুঝাইতে চান যে তারাবির নামাজ হলো 8 রাকাত। হাদিসের প্রসঙ্গ হলো তাহাজ্জুদের নামাজ। সাহাবায়ে কেরাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চেয়েছিলেন যে রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করার পর যদি কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করাটা এটা বৈধ হবে কি না, এটা প্রশ্ন ছিল। এমনিতেই তো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ অতিরিক্ত নামাজ উম্মতের জন্য, কেউ চাইলে নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। তো যেহেতু রমজানুল মুবারকে এশার নামাজের পরে তারাবির নামাজ আদায় করা হয়, তারাবির নামাজ আদায় করার পরে কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহলে এটা শুদ্ধ হবে কি না এইটা জানতে চেয়েছিলেন। এই ব্যাপারে, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল জানতে চেয়েছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ আদায় করতেন 12 মাস। রমজানুল মুবারকেও যেভাবে, অন্য 11 মাসে যেভাবে আদায় করতেন, রমজানুল মুবারকে এই 8 রাকাত নামাজ আদায় করতেন। অর্থাৎ রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করার পরেও অন্য মাসে যেভাবে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, রমজানুল মুবারকে তারাবির নামাজের পরে তাহাজ্জুদের নামাজ বাদ দিতেন না, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আম্মাজান তিনি এই বক্তব্যের মাধ্যমে প্রশ্নের জবাব দিলেন, তারাবির নামাজের পরেও কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহলে এই নামাজ আদায় করা অত্যন্ত ভালো কাজ, এর সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রসুল এইভাবে করেছেন, তারাবির নামাজও আদায় করেছেন এবং তাহাজ্জুদের নামাজও আদায় করেছেন। এই তাহাজ্জুদের নামাজটা 8 রাকাত। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর নবী এই 8 রাকাত তাহাজ্জুদের নামাজ বাকি 11 মাসেও বাদ দেন নাই, রমজানুল মুবারকেও বাদ দেন নাই। তাই 8 রাকাত ছিল আল্লাহ নবীর 12 মাসের নামাজ, আর এই 8 রাকাত ছিল তাহাজ্জুদের নামাজ। কি ছিল?
12 মাস তো আর তারাবির নামাজ পড়া হয় না। যে 8 রাকাত নামাজ আল্লাহ নবী আদায় করতেন, এটা 12 মাস আদায় করতেন। আজকে যুবাবার, আয় আল্লাহ, তোমার ঘরে হাজির হয়েছি আমরা তোমার কুদরতের কদমে সেজদা দেওয়ার জন্যে। আমরা না খাওয়া মানুষ, দুনিয়ার কোনো মানুষের দুয়ারে যদি না খাওয়া মানুষ হাজির হয়, তাহলে দুনিয়ার মানুষের দয়া লাগে, দরদ লাগে। আমরা নবীজির উম্মত সিয়াম সাধনার উদ্দেশ্যে সেই সুবহে সাদিকের আগে খাওয়া দাওয়া করেছিলাম, এখন আর কিছুই মুখে দেই নাই। কার জন্যে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আল্লাহর ভয়ে আমরা কিছুই মুখে দেই নাই। প্রত্যেকের ঘরে পানাহারের ব্যবস্থা আছে, হাটে বাজারে খাওয়া দাওয়ার অনেক অনেক বস্তু আছে, ইচ্ছা করলে আমরা খরিদ করে খাইতে পারি, কিন্তু আমাদের মনিবকে আমরা ভয় করি। দুনিয়ার কোনো শাস্তির ভয় নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসে কুদসি আমাদেরকে শোনায় দিয়েছেন যে একজন রোজাদার মানুষ রোজা রাখে, দুনিয়ার কোনো শাসকের ভয় নয়, দুনিয়ার কোনো শাস্তি দণ্ডের ভয়ে নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ফাইন্নাহু লি, আমার কোনো বান্দাবান্দি যখন রোজা রাখে একমাত্র আমার উদ্দেশ্যেই সে রোজা রাখে, আমার ভয়ে সে রোজা রাখে। কেউ যদি রোজা রাখতে না চায়, দুনিয়ার কোনো শাস্তি দিয়া দণ্ড দিয়া তাকে রোজা রাখানো সম্ভব নয়। এমন কিছু ফাঁকফোকর আছে, একজন মানুষ ইচ্ছা করলে সে রোজা ভাঙতে পারবে, দুনিয়ার কোনো আইন দিয়া তাকে ঠেকানো যাবে না। রোজা ভাঙ্গার শত ব্যবস্থা থাকার পরেও যারা রোজা ভাঙ্গে না, রোজাদার অবস্থায় থাকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, প্রত্যেকটা আমল, কুল্লু আমালি ইবনে আদমা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন, আদম সন্তান যে কোনো নেক আমল করলে সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল কদীম ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وجاء في الخبر قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الصادق المصدوق صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه नजर आ रही है बहारे मदीना नजर आ रही है बहारे मदीना करार आए दिले बेकरारे मदीना सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि गनीमत समझकर हिफाजत से रखना गनीमत समझकर हिफाजत से रखना है आँखों का सुरमा गुबारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बहुत जल्द पहुँचा दे हमको खुदाया बहुत जल्द पहुँचा दे हमको खुदाया ज़माना से है इंतज़ारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী রবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত উস্তাজুল উলামা রবির বাজার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুল আলিয়া, উলামায়ে কেরাম, মুফাজ্জে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যেই মহান মালিক মেহেরবানি করে রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারকের জুমাতুল বিদা শেষ জুমাবার আজকের এই মুবারক দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, সৌভাগ্যক্রমে সিয়াম সাধনার এই মাস আমরা পেয়েছিলাম। রমাদানুল মুবারক উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক উপহার, হাদিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতকে রমজানুল মুবারকের মতো এই গুরুত্বপূর্ণ হাদিয়া দান করেছেন, যে মাসকে কাজে লাগানোর মাধ্যমে উম্মতে মুহাম্মদী জীবনের গুনাহ মাফ করাইতে পারে, উম্মতে মুহাম্মদী জাহান্নামের আগুন থেকে যেন নাজাতের ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেই মাস শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অতিবাহিত করলাম। যদি গভীরভাবে আমরা চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনার যেই ধরন আমাদের কাছে দাবি করেছেন, আমরা কি আল্লাহর দাবি পূরণ করে আল্লাহর চাওয়া মতো সিয়াম সাধনা করতে পেরেছি? আমরা কি আল্লাহর পছন্দ মতো পদ্ধতিতে রমজানুল মুবারক অতিবাহিত করতে পেরেছি? আমার মতো গুনাহগার যদি আত্মসমালোচনা করি এবং রমজানুল মুবারকের শুরু থেকে আজকে শেষ দিন পর্যন্ত যদি চিন্তা ফিকির করি, তাহলে ব্যক্তিগতভাবে আমি দেখি যে আমার আমলের মধ্যে অনেক অনেক ত্রুটি বিদ্যমান। যেই ত্রুটিগুলো, যেই ভুলগুলো, দোষগুলো, যেই দুর্বলতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি বিচার করতে শুরু করেন, তাহলে রোজা, সিয়াম সাধনা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নয়। কিন্তু আমরা আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করি এটাই, যে সাধ্যমতো চেষ্টা করেছি মাওলা, তোমার ইবাদত বন্দেগী করেছি, যত ভুল ত্রুটি সব মাফ করে মেহেরবানি করে আমাদের বন্দেগীটুকু তুমি কবুল করে নাও। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ যে রিকনস্ট্রাকশন করেছিলেন আল্লাহর হুকুমে, কাজ সম্পাদন করার পরে, কাজ শেষ করার পরে আল্লাহর দরবারে তিনি যে বিনয় প্রকাশ করেছিলেন, সেটা আমাদের জন্যে শিক্ষা। আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, মাওলা
তোমার গোলামকে তুমি হুকুম দিয়েছিলে যে কাজের, সেই কাজ গোলাম সাধ্যমতো আদায় করেছে, সম্পাদন করেছে। জানি তোমার দাবি মতো আমি কাজ করতে পারি নাই, আমার কাজের মধ্যে অনেক দুর্বলতা আছে, অনেক ত্রুটি থাকতে পারে, তোমার পছন্দ মতো কাজ না হইতে পারে। ভুল ত্রুটি যা আছে সব মাফ করে মেহেরবানি করে তুমি এই সাধনাটুকু কবুল করে নাও। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই যে শিক্ষাটা দিয়েছেন, আমরাও সিয়াম সাধনার পরে আজকে শেষ দিনে আল্লাহর দরবারে এই ফরিয়াদটাই করব যে আল্লাহ, এই রোজার মাসের প্রত্যেকটা দিন যেভাবে অতিবাহিত করার কথা ছিল, আমি রমজানুল মুবারকের পবিত্রতা যথাযথভাবে রক্ষা করতে পারি নাই, যথাযথভাবে রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করতে পারি নাই। অনেক ভুল ত্রুটি হয়েছে, যেই ভুল ত্রুটির কারণে রমজানুল মুবারকের রহমত ফজিলত থেকে, বরকত থেকে বঞ্চিত হওয়ার কথা। কিন্তু মাওলা, আমি যদি বঞ্চিত হয়ে যাই, অথচ তুমি এই মাস দিয়েছ, এই মাস তুমি মেহেরবানি করে দয়া করে আমার জীবনে তুমি দিয়েছ, যেন এই মাসকে কাজে লাগাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে পারি। তুমি যদি আমার ভুলগুলো ধরো, তাহলে এই বান্দা বাঁচার তো কোনো উপায় নাই, পরিত্রাণের কোনো উপায় নেই। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ মেহেরবানি করে ভুলগুলো মাফ করে আমাদের সিয়াম সাধনা তুমি কবুল করে নাও, আমাদের রোজাগুলো কবুল করে নাও, আমাদের তারাবির নামাজ কবুল করে নাও, আমাদের সাহরি কবুল করে নাও, আমাদের ইফতার কবুল করে নাও, আমাদের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সদকা, খয়রাত যেটুকু আমরা সামান্য বন্দগি করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি এটুকু তোমার এই পাপী বন্দার পক্ষ থেকে কবুল করে নাও এবং এর উত্তম যাজা তোমার পক্ষ থেকে তুমি দান করো। আজকে রমজানুল মুবারকের শেষ দিনে আমাদের এই ফরিয়াদ আমাদের মহান মালিকের দরবারে। হাজিরিন, আরও 1 বৎসর যদি আমরা হায়াত পাই, তাহলে পরবর্তী রমজানুল মুবারকের মোলাকাত আমাদের নসিব হবে। এই বৎসরও রমজানুল মুবারকের ঠিক আগের যে দিন, ঠিক আগের দিনেও জানাজার নামাজে শরীক হয়েছি, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রমজানুল মুবারকের শুরুর দিকে জানাজার নামাজে শরীক হয়েছি, আল্লাহর বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। পুরাটা রমজানুল মুবারক অনেক মানুষ পান নাই। আমরা যারা আজকে শেষ দিন পর্যন্ত জিন্দা আছি, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ পাকের খাস মেহেরবানি। রমজানুল মুবারকের শেষ দিন পর্যন্ত এখনও আমরা জিন্দা আছি। আরও 1 বৎসর যদি আমরা হায়াত পাই, পরবর্তী রমজানুল মুবারকের মোলাকাত আমাদের নসিব হবে। যদি 1 বৎসর পর্যন্ত হায়াত আমাদের দীর্ঘায়িত না হয়, এই শাবানুল মুআজ্জম রমজানুল মুবারকের আগের যে মাস, এই মাসে 1 বছরের মাইয়িতের তালিকা ফাইনাল করা হয়ে গেছে। সেই তালিকায় আমার নামটা যদি উঠে যায়, মাইয়িতের খাতায় যদি আমাদের নামটা উঠে যায়, তাহলে রমজানুল মুবারক পরবর্তী বছরের রমজান আর নসিব হবে না। আমরা সকলেই আল্লাহর দরবারে ফরিয়াদ করি, সিয়াম সাধনার এই মোবারক মাসের ওসিলায় আল্লাহ পাক আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা যারা মাফ করে দেন, সবাই বলে আমিন। জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে যেন রেহাই দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা সিয়াম সাধনা করবে বিশ্বাসের সাথে এবং আল্লাহর পক্ষ থেকে উজরত পাওয়ার, প্রতিদান পাওয়ার আশায়, এই আশা নিয়ে খুলুসিয়তের সাথে যারা সিয়াম সাধনা করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ, বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন।
ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এবং যারা কিয়ামে রমাদান অর্থাৎ যেটাকে এই হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম তারাবির নামাজের কথা উল্লেখ করেছেন, যারা কিয়ামে রমাদান পড়বে অর্থাৎ রমাদানুল মুবারকে রাতে এশার নামাজের পরে তারাবির নামাজ আদায় করবে বিশ্বাসের সাথে এবং আল্লাহর পক্ষ থেকে এর উজরত বা প্রতিদান পাওয়ার আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই তারাবির নামাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গোটা বিগত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, লাইলাতুল কদর, শবে কদর, যারা বিশ্বাস এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাওয়ার সেই আশা নিয়ে অতিবাহিত করেন, এই শবে কদরের ওসিলায়, লাইলাতুল কদরের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বিগত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। তো আমরা তো সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম, তারাবির নামাজও পড়লাম। শবে কদর যদিও 26 তারিখ দিবাগত রাত শবে কদর আমরা জানি, কিন্তু হাদিস শরীফ থেকে যা পাওয়া যায় রমজানুল মুবারকের শেষ দশকের বেজুড় দিনগুলোর যে রাত, সেই রাতগুলোই হচ্ছে শবে কদর। তো শবে কদর আমরা অতিবাহিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আমাদের প্রত্যেককে গুনাহ থেকে পাক সাফ যেন করে দেন, সবাই বলি আমিন, আর হুজুরে বলি আমিন। হাজিরিন, আজকে জুমাবার হতে পারত যে জুমাবার ঈদের দিন, অনেক সময় হয়েছেও, একদিকে ঈদ আর একদিকে জুমার নামাজ, সকালে ঈদের নামাজ, এরপরে আবার জুমাবার জুমার নামাজ। আমাদের মুসলমানদের মধ্যে মাঝে মাঝে উদ্ভট কিছু বক্তব্য, জি 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 মুসলমানদের মধ্যে উদ্ভট কিছু বক্তব্য মাঝে মাঝে শোনা যায়। হঠাৎ করে এই বক্তব্যগুলো শোনার পরে আমরা সাধারণ মানুষ যারা, আমরা অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, আসলে সত্য কোনটা। যেমন এই যে তারাবির নামাজ গেল, তারাবির নামাজ যে গেল রমজানুল মুবারকে তারাবির নামাজ দিয়া, এটা আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে নতুন যে ফতোয়া এসেছে, এই ফতোয়ার কারণে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি। তারাবির নামাজ 20 রাকাত আদায় করব নাকি 8 রাকাত আদায় করব, এই বিভ্রান্তি আমাদের মধ্যে নতুন করে শুরু হয়েছে। যদি আমরা ইতিহাস তালাশ করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে তারাবির নামাজ 20 রাকাতের ইতিহাস পাওয়া যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিন প্রত্যেকের যুগেই 20 রাকাত তারাবির নামাজের রেওয়াজ ছিল। সাহাবায়ে কেরামের যুগের পরে তাবিঈনে ইজমের যুগ, তখনও 20 রাকাত তারাবির নামাজ ছিল। তাবিঈনে ইজমের পরবর্তী যুগ, তবে তাবিঈন, তখনও 20 রাকাত তারাবির নামাজের রেওয়াজ ছিল। এই যে 20 রাকাত আল্লাহ রসুল থেকে শুরু হয়েছে, শতাব্দীর পর শতাব্দী 20 রাকাত তারাবির নামাজ গোটা পৃথিবীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়েছে। এই মাত্র কিছুদিন আগে নসিব রেফাই নামে এক লোক নতুন করে 8 রাকাত তারাবির এই বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াইয়ে দিতে শুরু করলেন। এবং বড় মজার ব্যাপার হলো যে কোনো দলিল ছাড়া তারা তাহাজ্জুদের নামাজের যে একটা হাদিস আছে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, ওই হাদিস দলিল দিয়ে তারা মানুষকে বুঝাইতে চান যে
তারাবির নামাজ হলো 8 রাকাত। হাদিসের প্রসঙ্গ হলো তাহাজ্জুদের নামাজ। সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চেয়েছিলেন যে রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করার পর যদি কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করাটা এটা বৈধ হবে কি না, এটা প্রশ্ন ছিল। এমনিতেই তো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ অতিরিক্ত নামাজ উম্মতের জন্য, কেউ চাইলে নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। তো যেহেতু রমজানুল মুবারকে এশার নামাজের পরে তারাবির নামাজ আদায় করা হয়, তারাবির নামাজ আদায় করার পরে কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহলে এটা শুদ্ধ হবে কি না এইটা জানতে চেয়েছিলেন। এই ব্যাপারে এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল জানতে চেয়েছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ আদায় করতেন 12 মাস। রমজানুল মুবারকেও যেভাবে অন্য 11 মাসে যেভাবে আদায় করতেন, রমজানুল মুবারকে এই 8 রাকাত নামাজ আদায় করতেন। অর্থাৎ রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করার পরেও অন্য মাসে যেভাবে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, রমজানুল মুবারকে তারাবির নামাজের পরে তাহাজ্জুদের নামাজ বাদ দিতেন না, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আম্মাজান তিনি এই বক্তব্যের মাধ্যমে প্রশ্নের জবাব দিলেন, তারাবির নামাজের পরেও কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাহলে এই নামাজ আদায় করা অত্যন্ত ভালো কাজ, এর সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাসূল এইভাবে করেছেন, তারাবির নামাজও আদায় করেছেন এবং তাহাজ্জুদের নামাজও আদায় করেছেন। এই তাহাজ্জুদের নামাজটা 8 রাকাত। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর নবী এই 8 রাকাত তাহাজ্জুদের নামাজ বাকি 11 মাসেও বাদ দেন নাই, রমজানুল মুবারকেও বাদ দেন নাই। তাহলে 8 রাকাত ছিল আল্লাহ নবীর 12 মাসের নামাজ, আর এই 8 রাকাত ছিল তাহাজ্জুদের নামাজ। কি ছিল? 12 মাস তো আর তারাবির নামাজ পড়া হয় না। যে 8 রাকাত নামাজ আল্লাহ নবী আদায় করতেন এটা 12 মাস আদায় করতেন। তারাবির নামাজ কি 12 মাস না শুধু রোজার মাস? শুধু রোজার মাসে। তাহলে যে 8 রাকাত নামাজ আল্লাহ নবী 12 মাস আদায় করতেন এটা তারাবির নামাজ নয়, বরং এটা কি? তাহাজ্জুদের নামাজ। এই হাদিস দলিল দিয়া এই ভদ্রলোক দুনিয়ার মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত, এবং এইটা নিয়ে বর্তমানে আমরা সাধারণ মুসলমান যারা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি। সাম্প্রতিককালে আরো নতুন কিছু বিষয় আমাদের সামনে হাজির হয়েছে। জুমাবার যদি ঈদের দিন হয়, জুমাবার যদি ঈদের দিন হয় তাহলে ঈদের নামাজ পড়ার পরে আমরা কি জুমার নামাজ আদায় করব না বাদ দিয়ে দেব? এই প্রসঙ্গ আমাদেরকে ইদানিংকালে বোঝানো হচ্ছে যে ঈদের দিন ঈদের নামাজ আদায় করার পরে আর জুমার নামাজ, জুমাবার যদি হয় জুমার নামাজ আদায় করার দরকার নেই, জুমার নামাজ আদায় করার দরকার নেই। এখন এই প্রসঙ্গে আমরা কি করব? ঈদের নামাজ এটা হচ্ছে ফরজ না ওয়াজিব? ওয়াজিব। আর জুমার নামাজ ফরজ। ঈদের দিন যদি ঈদের নামাজ আমরা আদায় করি, জুমাবার যদি হয় তাহলে ওই দিন কি আমরা কি জুমার নামাজ আদায় করা লাগবে? অর্থাৎ ওয়াজিব নামাজ আদায় করলাম, এই ওয়াজিব নামাজ আদায় করার কারণে ফরজ নামাজ জুমার নামাজ কি আমাদের পড়া লাগবে না বাদ দিয়ে দেব? এই প্রসঙ্গটা ইদানিংকালে এটা নিয়ে নতুন ফতোয়া শুরু হয়েছে, এবং এই বিষয়গুলো আমরা সাধারণ মুসলমান যারা এটা যদি ভালোভাবে বোঝার চেষ্টা না করি তাহলে আমরা নিজেরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। আজানের পরে ইনশাআল্লাহ বাকি
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر، الله أكبر. لا إله إلا الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. যে প্রসঙ্গটা আজানের আগে আমরা শুনছিলাম যে জুমাবারে যদি ঈদ হয়, ঈদের নামাজ আদায় করার পরে জুমার নামাজ আবার আদায় করা লাগবে কি লাগবে না, নতুন ফতোয়া দেওয়া হচ্ছে। ইদানিংকালে নতুন ফতোয়া দেওয়া হচ্ছে যে জুমাবার যদি হয় ঈদের দিন, ঈদের নামাজ আদায় করার পরে জুমার নামাজ আদায় করার প্রয়োজন আর হবে না। কেউ চাইলে পড়তে পারে, নাও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। যারা এই ফতোয়া দেন তারা একটা হাদিস দলিল হিসাবে উল্লেখ করেন। আমরা তো ইদানিংকালে এমন হয়ে গেছে যে একটা লোক একটা হাদিস 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 কইয়া যদি একটা কিছু বলে দেয়, আমরা মনে করি বাহ, এই লোকটা তো হাদিস দিয়া সব প্রমাণ করছে। কিন্তু এই হাদিসটা
এই হাদিসের আসল মর্ম কি, হাদিসের আসল মর্ম কি প্রমাণ করে? আমরা সাধারণ মানুষ এগুলো জানি না, আর সাধারণ মানুষ এগুলো বুঝতে পারি না, এই সুযোগটাই তারা গ্রহণ করে। অনেক মানুষ মানুষকে ধোঁকা দেয়, হাদিস শরীফের অপব্যাখ্যা করার মাধ্যমে ভুল মাসলা মানুষের সামনে উপস্থাপন করে, ভুল ফতোয়া মানুষের সামনে উপস্থাপন করে। হাদিস শরীফ দেখেন, আন ইয়াস ইবনে রামলাত আশ-শামি قال شهدت معاوية بن أبي سفيان رضي الله عنه وهو يسأل زيد بن أرقم رضي الله عنه قال أشهدت مع رسول الله صلى الله عليه وسلم عيدين اجتمعا في يوم؟ قال نعم. قال فكيف صنع؟ قال صلى العيد ثم رخص في الجمعة فقال من شاء أن يصلي فليصلي। আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের এই হাদিস শরীফের সারমর্ম হলো যে মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, ওনার কাছে জানতে চাইলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি কি উপস্থিত ছিলেন এমন কোনো দিন যেই দিন দুইটা ঈদ একত্রিত হয়েছে, অর্থাৎ ঈদও আছে জুমাবারও আছে, জুমার নামাজও আছে, ঈদও আছে জুমার নামাজও আছে, আপনি কি এমন কোনো দিন আল্লাহর নবীর সাথে ছিলেন? বলে নাম, তিনি বললেন হ্যাঁ। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে চাইলেন ফাকাইফা সানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কিভাবে আমল করেছেন? তখন তিনি জবাব দিলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন সাল্লাল ঈদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবারে প্রথমে ঈদের নামাজ আদায় করলেন, সুম্মা রাখাসা ফিল জুমআতে, এরপরে জুমার নামাজের ব্যাপারে রুখসত দিলেন, শিথিলতা দিয়ে দিলেন, দিয়ে বললেন মান শাআ আন ইউসাল্লিয়া ফালইউসাল্লি, কেউ যদি চায় জুমার নামাজ আদায় করতে তাহলে সে যেন জুমার নামাজ আদায় করে, চাইলে আদায় করতে পারে, না হলে জুমার নামাজ আদায় না করলেও চলবে। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। কিন্তু এই কেউ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করার হুকুমটা শিথিল করে দিলেন কার জন্যে? এর ব্যাখ্যা কিন্তু এই হাদিস শরীফের মধ্যে নাই, এর ব্যাখ্যা এই হাদিস শরীফের মধ্যে নাই। এর প্রথমত এই হাদিস শরীফ সম্পর্কে আবু দাউদ শরীফের এই যে হাদিস যারা দলিল হিসাবে উপস্থাপন করে মানুষকে বোঝান যে জুমাবারে ঈদের নামাজ পড়লে আর জুমার নামাজ লাগে না, তাদের এই যে বর্ণিত হাদিস, এই হাদিসের একজন রাউই, এর রাউই সম্পর্কে হাদিস শাস্ত্রবিদ যারা হাদিসের রাউই সম্পর্কে গবেষণা করেছেন, গবেষণা করে রাউই সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন, এই সমস্ত আইম্মায়ে কেরামের মধ্যে একজন হচ্ছেন ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছেন ইবনুল মুনজির রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি। এই যে সমস্ত মনীষীদের নাম আমি আপনাদের সামনে উচ্চারণ করলাম, হাদিস শাস্ত্রটা গোটা পৃথিবীতে যে পাঠন পঠন হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের চর্চা করে যাচ্ছেন, শিক্ষা দিয়ে যাচ্ছেন, যে এই মূলনীতিগুলো অনুসরণ করে তারা এই হাদিস শরীফের পাঠন পঠন এটা চালু রেখেছেন। এই মূলনীতি প্রণয়নকারী ইমাম যারা, তাদের মধ্যে এরা হচ্ছেন এই যে হযরতে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি প্রমুখ। এই ইমামদের মতে এই যে হাদিস শরীফ, যে হাদিসের কথা আমরা উল্লেখ করলাম যে আবু দাউদ হাদিস, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
বর্ণিত যে হাদিস, এই হাদিসের একজন রাবী এই যে ইয়াস ইবনে রমলা, এই রাবী মজহুল, অপরিচিত। তিনি কেমন মানুষ তার সম্পর্কে সঠিক ধারণা কারণেই হাদিস বর্ণনার ক্ষেত্রে অপরিচিত মানুষ। তিনি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, তার স্মৃতিশক্তি ঠিক আছে কিনা, তার পরেশগারি ঠিক আছে কিনা, এ কোনো বিষয় মুহাদ্দিসিনে কেরাম কেউ জানেন না। সুতরাং কোনো হাদিস শরীফের সনদের মধ্যে এমন কোনো রাবী যদি থাকেন, তাহলে তার বর্ণিত এই রেওয়ায়েতটা অগ্রহণযোগ্য হয়ে যায়, গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না। 2 নম্বর, তারা যে হাদিসটা আমাদের সামনে তুলে ধরেছেন, এর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের হুকুমের ব্যাপারে শিথিলতা দিয়েছেন। কার জন্য এটা স্পষ্ট নাই, এটা স্পষ্ট পাওয়া যায় অন্য হাদিস শরীফের মাধ্যমে, এর ব্যাখ্যা পাওয়া যায়, অন্য হাদিস শরীফের মাধ্যমে এর ব্যাখ্যা পাওয়া যায়। যেমন এই সহিহ বুখারী শরীফে বর্ণিত একটা হাদিস, যে হাদিসের নম্বর 5572। এই হাদিস শরীফ তাবি হযরতে আবু উবাইদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, সুম্মা শাহিদতুল ঈদ মা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকানা যালিকা ইয়াউমুল জুমআহ। তাবি তিনি বলতেছেন যে আমিরুল মুমিনিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি ছিলাম। ঈদের দিন ছিল আর দিনটা ছিল জুমাবার। ঈদের দিন ছিল আর দিন ছিল কি? জুমাবারও ছিল। সাল্লা ক্বাবলাল খুতবাতে, খুতবা দেওয়ার আগে তিনি নামাজ আদায় করলেন। ঈদের নামাজ পড়া হয় খুতবার আগে না পড়ে? নামাজ আগে, খুতবা পড়ে। তো তিনি বলতেছেন যে সাইয়্যিদুনা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করলেন খুতবা দেওয়ার আগে, এরপরে খুতবা দিলেন। তো খুতবা দিতে গিয়ে তিনি খুতবার মধ্যে এক সময় উল্লেখ করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়াউমুন কাদ ইসতামা লাকুম ফীহি ঈদান। লোক সকল, আমার ভাইয়েরা, আজকের দিন এমন একটা দিন যেই দিন 2টা ঈদ একত্রিত হয়েছে, 2টা ঈদ একত্রিত হয়েছে। ফামান আহাব্বা আইয়ান্তাজিরাল জুমআতা মিন আহলিল আওয়ালি ফালিয়ান্তাজিরু ওয়ামান আহাব্বা আইয়ারজিআ ফাকাদ আযিনতু লাহু। তিনি বললেন যে দূর গ্রাম এলাকার থেকে যারা এসেছেন, ঈদের নামাজ তো তারা আদায় করলেন, বাকি থাকলো সামনে জুমার নামাজ। ও গ্রাম এলাকার মানুষ যারা, এরা যদি চান জুমার নামাজ আদায় করতে, তাহলে অপেক্ষা করবেন জুমার নামাজের ওয়াক্ত পর্যন্ত। ওয়াক্ত হবে, জুমার নামাজ আদায় হবে, তারাও আমাদের সাথে জুমার নামাজে শরীক হবেন। আর যদি কেউ জুমার নামাজের ওয়াক্তের আগে তাদের বাড়িতে চলে যাইতে চান, তাহলে আমি অনুমতি দিলাম, তারা চাইলে যাইতেও পারবেন, অর্থাৎ জুমার নামাজ আদায় না করেও তারা পারবেন। তাহলে কি বোঝা গেল? ঈদের দিন জুমার নামাজ যদি থাকে, তাহলে জুমার নামাজ আদায়ের হুকুমের ব্যাপারে শিথিলতা কার জন্যে? সেই সমস্ত মানুষের জন্যে যাদের উপর জুমার নামাজ ফরজ নয়। কারণ জুমার নামাজ শহর এলাকার মানুষ যারা, এই শহর এলাকার মানুষের জন্যই ফরজ। শহর বলতে আমাদের গ্রাম অঞ্চল যেগুলো বর্তমানে জুমার নামাজ আমরা পড়ি, এখানে কি আছে? দোকান আছে, হাট বাজার আছে, সব ব্যবস্থা আছে, শহরের সুযোগ সুবিধা আছে। এই কারণে আমাদের উপমহাদেশের মুস্তাহিদিনে কেরাম গবেষণা করে ফতোয়া দিয়েছেন, আমাদের এলাকায় গ্রামগুলোতেও জুমার নামাজ হবে, গ্রামগুলিতেও কি জুমার নামাজ হবে, যেহেতু এখানে শহরের সুযোগ সুবিধা আছে। কিন্তু শহরের সুযোগ সুবিধা বঞ্চিত যে গ্রাম্য অঞ্চল আছে, ওই এলাকার মানুষের জন্য জুমার নামাজ ফরজ নয়। জুমার নামাজ কি নয়? ফরজ নয়। তো ওই এলাকার মানুষ যারা ঈদের নামাজে শরীক হয়েছেন জুমাবারে,
ঈদের নামাজ আদায় করার পরে তাদের জন্য জুমার নামাজের ব্যাপারে বলা হয়েছে, তারা যদি চান তাহলে জুমার নামাজ আদায় করতে পারেন। সেই ক্ষেত্রে তারা এখানে অপেক্ষা করতে হবে, জুমার ওয়াক্ত হবে, জুমার নামাজ হবে, তারা আমাদের সাথে জুমার নামাজে শরীক হবেন। আর যদি তারা অপেক্ষা করতে রাজি না হন, চলে যেতে চান, তাহলে আমি অনুমতি দিলাম, জুমার নামাজ না পড়েও তারা চলে যেতে পারেন। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে জুমার নামাজের হুকুমের শিথিলতা কার জন্যে? সেই এলাকার মানুষের জন্যে যে এলাকার মানুষের উপর জুমার নামাজ ফরজ ছিল না। জুমার নামাজ কি ছিল না? ফরজ ছিল না। তাহলে এই হাদিস শরীফ থেকে যে সরাসরি ব্যাখ্যা আমরা পাইলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছিলেন, যে আবু দাউদ শরীফের হাদিস, সেখানেও আমরা এই ব্যাখ্যা অনুযায়ী বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজে শরীক ছিলেন কিছু মানুষ যারা গ্রাম থেকে এসেছেন, যাদের উপর জুমার নামাজ ফরজ নয়। এদের উদ্দেশ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায়ের হুকুমের শিথিলতা দিয়েছেন, যে তাদের উপর জুমার নামাজ তো ফরজ নয়, এখন তারা চাইলে আমাদের সাথে জুমার নামাজ আদায় করতে পারেন, আর চাইলে জুমার নামাজ আদায় না করে তাদের এলাকায়ও তারা চলে যেতে পারেন। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে কি ঢালাওভাবে এটা বলা যাবে যে জুমার দিন ঈদের নামাজ আদায় করলে আর জুমার নামাজ পড়া লাগবে না? এটা কি বলতে পারবো? ঢালাওভাবে বলতে পারবো। ঈদের নামাজ যদি হয় আর জুমার নামাজ যাদের উপর ফরজ নয়, সেই এলাকার মানুষ যদি তার এলাকায় তিনি চলে যান, তাহলে সেখানে গেলে তার আর জুমা লাগবে না, এইটা বলা হয়েছে। দেখেন হাদিস শরীফের মধ্যে কি আছে আর আমাদের সামনে ব্যাখ্যা কিভাবে উপস্থাপন করা হচ্ছে, এবং এই হাদিস দলিল দিয়া কিভাবে ফতোয়া দেওয়া হচ্ছে। ঢালাওভাবে বলা হচ্ছে যে জুমাবার ঈদের নামাজ যদি হয় তাহলে আর জুমার নামাজ পড়া লাগে না, কেউ চাইলে পড়তে পারে, নাও পড়তে পারে। ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা এমন নয়। যাদের উপর জুমার নামাজ ফরজ তারা অবশ্যই জুমার নামাজ আদায় করতে হবে, কারণ দুই ধরনের ইবাদত, দুই ধরনের ইবাদত। ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব আর জুমার নামাজ হচ্ছে কি? ফরজ। ওয়াজিবের কারণে কোনো ফরজ রহিত হয়ে যায়, এই উসুল, এই কানুন, এই রীতি, এই নীতি উলুমে শরিয়ার কোথাও নাই। ওয়াজিব আদায় করলে যে ফরজ শেষ হয়ে যায়, এই নীতি কোথাও নাই। যেই জায়গায় এই জুমার নামাজ সরাসরি কোরআনে কারিমের মাধ্যমে, দলিলে কাতঈর মাধ্যমে এটা সাব্যস্ত হয়েছে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জুমার নামাজ ফরজ করা হয়েছে দলিলে কাতঈ কোরআনে কারিমের এই আয়াতে কারিমার মাধ্যমে। সুতরাং দলিলে কাতঈর দ্বারা প্রমাণিত এই ফরজ ওয়াজিব আদায়ের মাধ্যমে এটা রহিত হয়ে যাবে না। যাদের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ, ঈদের নামাজ আদায় করলেও তাদের জুমাবারে এই জুমার নামাজ আদায় করতেই হবে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? এবারে আসেন আরেকটা বিষয়, আমরা যে ফিতরা দেই, ফিতরা দেওয়ার সময় অনেকেই আমরা টাকা পয়সা ফিতরা হিসাবে দান করি। টাকা পয়সা ফিতরা হিসাবে দেই এই কারণে যে গরিব মানুষ যাকে ফিতরা দিলাম, এই টাকা যে কাজে সে ব্যয় করবে, তার যদি কাপড়ের প্রয়োজন হয় কাপড় খরিদ করবে, খাদ্যদ্রব্যের প্রয়োজন হয় খাদ্যদ্রব্য খরিদ করবে, তাকে আমি স্বাধীনভাবে এই টাকা এই খরচ করার জন্য, উপকার লাভ করার এই সুযোগটা আমি দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে ইদানিংকালে এই ফিতরা নিয়া যে ফতোয়া, সেই ফতোয়াটা হলো যে খাদ্যদ্রব্য ছাড়া টাকা পয়সার মাধ্যমে যদি ফিতরা দেওয়া হয় তাহলে ফিতরা আদায় হবে না। এটা হচ্ছে নতুন ফতোয়া। এটা হচ্ছে কি? নতুন ফতোয়া। টাকা পয়সা দিয়া ফিতরা দিলে এই ফিতরা কি আদায় হবে না, এটা হচ্ছে নতুন ফতোয়া। হাজরিনে কেরাম, এই প্রসঙ্গে আমরা একটু জানার চেষ্টা করি যে হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে কিছু পাওয়া যায় কি না। কারণ ইসলাম
ইসলামী শরীয়তের যা আছে, ইসলামী শরীয়তের যা আছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ করে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর থেকে এই শিক্ষাটা পেয়েছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে তাদের পরবর্তী প্রজন্ম। ইসলামী কোনো বিষয়ে আমরা দেখব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো ব্যাখ্যা আছে কিনা, অথবা আল্লাহর নবীর থেকে যারা ইসলামের ব্যাখ্যা শিখেছেন সেই সাহাবায়ে কেরাম থেকে কিছু পাওয়া যায় কি না। এই ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা দেখব যে মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা মুহাদ্দিসিনে কেরাম যারা, উলামায়ে কেরাম যারা, তারা খুব ভালো করে জানেন হাদিস শরীফের একখানা গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য কিতাব। আমরা তো মনে করি চেহা সিত্তা, তার মানে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এছাড়া আর কোনো কিতাব নাই। হাদিস শরীফের হাজার হাজার কিতাব আছে, গ্রহণযোগ্য কিতাব আছে। এই গ্রহণযোগ্য কিতাবগুলোর মধ্যে একটা কিতাব হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। এখানে প্রসিদ্ধ তাবি হযরতে আবু ইসহাক রাহিমাহুল্লাহ তার থেকে বর্ণিত একখানা হাদিস, যে হাদিসের সনদ বিশুদ্ধ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস শরীফের সনদকে সহিহ সনদ হিসেবে উল্লেখ করেছেন। গ্রহণযোগ্য সনদে বর্ণিত একখানা হাদিস। এই তাবি হযরতে আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতিত তাআম। আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি, তাবি বলতেছেন, আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি তারা রমজানুল মুবারকের যে সদকা, অর্থাৎ সদকাতুল ফিতির, এই সদকাতুল ফিতির তারা খাদ্যদ্রব্যের মূল্য যে টাকার মাধ্যমে তারা, দিরহামের মাধ্যমে তারা এই সদকায়ে ফিতির আদায় করেছেন। এটা আমরা কি বুঝলাম? খাদ্যদ্রব্যের যে মূল্য আছে, যে টাকা আছে, এই মূল্য এর মাধ্যমে যদি সদকায়ে ফিতির আদায় করা হয় তাহলে এটা সদকায়ে ফিতির আদায় হবে। এই অভ্যাসটা ছিল, এই আমলটা ছিল সাহাবায়ে কেরামের। আর সাহাবায়ে কেরামের এই অভ্যাস ছিল যে তারা দিরহামের মাধ্যমে, খাদ্যদ্রব্যের মূল্যের মাধ্যমে তারা সদকায়ে ফিতির দিতেন। এটা জানলাম কেমনে? যে প্রসিদ্ধ একজন প্রসিদ্ধ একজন তাবি থেকে এই বর্ণনা আমরা পেয়েছি, যেই বর্ণনার সনদটা বিশুদ্ধ, গ্রহণযোগ্য। এখন একজন তাবি যদি সাহাবায়ে কেরামের আমল সম্পর্কে কোনো বর্ণনা আমাদের সামনে দেন, সাহাবায়ে কেরামের চাইতে ইসলাম সম্পর্কে বেশি জানার তো আর কেউ হওয়ার কথা নয়। ইসলাম সম্পর্কে সাহাবায়ে কেরামের সাহাবায়ে কেরামের স্তরের একদম নিচের স্তরের কোনো সাহাবীও যদি হয়ে থাকেন, তাহলে পরবর্তী যুগের বিশাল বড় পণ্ডিত, দুনিয়া বিখ্যাত পণ্ডিত যদি কেউ হন, সেই পণ্ডিতের পাণ্ডিত্যের চাইতেও সাহাবায়ে কেরামের একদম শেষের যুগের একজন সাহাবী যদি হন, তার কোনো কথা, তার কোনো বক্তব্য, তার কোনো ফতোয়া, তার কোনো আমল, এর মর্যাদা অনেক অনেক বেশি, অনেক বেশি। আমরা কি পাইলাম? সাহাবায়ে কেরামের আমল কি ছিল? খাদ্যদ্রব্যের মূল্য দিয়াও তারা সদকায়ে ফিতির আদায় করতেন। সেই হিসাবে আমরা যারা বর্তমানে টাকার হিসাবে টাকা দিয়া ফিতরা, সদকায়ে ফিতির দেই, আমাদের এই দেওয়াটাও কি আছে? জায়েজ আছে। আমাদের এই দেওয়াটাও কি আছে? জায়েজ আছে। দেখেন, এই প্রসঙ্গে আরেকখানা রেওয়ায়েত আমরা দেখি বুখারী শরীফের মধ্যে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তালিকাতের মধ্যে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। সাইয়্যিদুনা হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানের গভর্নর হয়ে তিনি সেখানে তাশরীফ দিলেন, ইয়েমনবাসীর উদ্দেশ্যে তিনি একটা আদেশ জারি করলেন যে ইতুনি বিআরদি সিয়াবিন আও লাবিসিন ফি সাদাকাতি মাকান আশ-শাঈরি ওয়াজ-যুররাতি, তোমরা জব এবং ভুট্টা সদকায়ে ফিতির হিসাবে দেওয়ার চাইতে এর বিনিময় মূল্য হিসাবে
সমমূল্যের কাপড় বা চাদর আমার কাছে তোমরা সদকা হিসাবে দাও। সদকায়ে ফিতর হিসাবে জব অথবা ভুট্টা না দিয়া, জব অথবা ভুট্টা না দিয়া বরং এর সমমূল্যের কাপড় বা চাদর আমার কাছে তোমরা সদকা হিসাবে দাও। কারণ এই দেওয়াটা তোমাদের জন্য সহজ হবে, দেওয়াটা তোমাদের জন্য কি হবে? সহজ হবে। আহওয়ানু আলাইকুম, কারণ সবার ঘরে জব নাও থাকতে পারে, ভুট্টা নাও থাকতে পারে, কিন্তু কাপড় তো থাকবে, চাদর থাকবে। তাহলে কেউ যদি গম আর জবের বদলা সমমানের সমমূল্যের কাপড় বা চাদর সদকায়ে ফিতর হিসাবে দেয়, তাহলে যারা দিল তাদের জন্য দেওয়াটা সহজ। এবং মদিনা শরীফ, আল্লাহর নবীর অনেক সাহাবী যারা গরিব মানুষ ছিলেন, এই গরিব মানুষদের জন্য এই কাপড় পাওয়াটা খুবই জরুরি ছিল। তাহলে তারা যদি সদকা হিসাবে কাপড় পেয়ে যান, জব বা ভুট্টার পরিবর্তে কাপড় বা চাদর যদি তারা পেয়ে যান, তাহলে এইটা তাদের জন্য বেশি উপকারী হবে। এই জন্যে সাইয়্যিদুনা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামানবাসীর জন্য এই আদেশ জারি করলেন যে তোমরা কি করো, জব আর ভুট্টার সদকায়ে ফিতর না দিয়া এর সমমূল্যের কি করো, কাপড় এবং চাদর সদকায়ে ফিতর হিসাবে দাও। আমরা কি বুঝলাম? খাদ্যদ্রব্যের মূল্য দিয়া যদি কেউ সদকায়ে ফিতর আদায় করে, এটা জায়েজ হবে কি হবে না? জায়েজ হবে কি হবে না? হবে। তাহলে এত কিছু থাকা সত্ত্বেও যারা এখন ফতোয়া দিচ্ছেন যে টাকা দিয়া সদকায়ে ফিতর দান করলে এই সদকা আদায় হবে না, খাদ্যদ্রব্য দেওয়া লাগবে, এই ফতোয়া যারা দেন, এই ফতোয়া দিয়া সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। আমরা কারো আবুল তাবুল ফতোয়ায় বিভ্রান্ত হইতে চাই না। যেটা প্রমাণ আমরা পেয়েছি, সাহাবায়ে কেরামের যে আমল আমরা পেয়েছি, বুখারী শরীফের এই বর্ণনা থেকে সাইয়্যিদুনা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্য আমরা পেয়েছি, এর থেকে আমরা এটা নির্দ্বিধায় নিঃসন্দেহে এটা আমরা এই বিশ্বাস করতে পারি যে সদকায়ে ফিতর খাদ্যদ্রব্য না দিয়া যদি এর মূল্য অর্থাৎ টাকা দিয়ে আমরা পরিশোধ করি, সদকায়ে ফিতর দেই, তাহলে এই দেওয়াটা কি হবে? জায়েজ হবে। এবারে আসেন ঈদের নামাজ। ঈদের নামাজ, ঈদের নামাজে অতিরিক্ত কিছু তাকবীর আছে, এটা আমরা জানি। তো ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত তাকবীর আছে। অতিরিক্ত তাকবীর কয়টা? মা সিত্তাতি তাকবীরাত। আজকাল তো নিয়ত থেকেও মানুষকে নিষেধ করা হচ্ছে। নিয়তের কথা মুখে উচ্চারণ করা, যেটা আমাদের বক্তব্যের যে উস্তাদগণ আমাদেরকে শিখিয়েছেন, নামাজের নিয়ত, ঈদের নামাজের নিয়ত, জানাজার নামাজের নিয়ত, জুমার নামাজের নিয়ত, বিতির নামাজের নিয়ত, নিয়তগুলো আছে না? নিয়ত জবান দিয়ে উচ্চারণ করলে এটা হয় মুস্তাহাব, এই কাজের প্রতি একটা আগ্রহ তৈরি হয়, মনোযোগ তৈরি হয়। এই জন্য নিয়তের কথা জবান দিয়ে উচ্চারণ করা উত্তম, নিয়তের কথা জবান দিয়ে উচ্চারণ করা উত্তম। অথচ বর্তমানে এটাকে বেদাত ফতোয়া দিয়া মানুষকে নিয়ত ভুলিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, তো ঈদের নামাজের নিয়তের মধ্যে মা সিত্তাতি তাকবীরাত, 6 তাকবীর, অতিরিক্ত 6 তাকবীর। 2 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, 3 2 রাকাতে মিলাইয়া মোট 6 তাকবীর। এখন তাকবীরের সংখ্যা 6 হবে নাকি 12 হবে? 12 তাকবীরে, অতিরিক্ত 12 তাকবীরে ঈদের নামাজ, নাকি অতিরিক্ত 6 তাকবীরে ঈদের নামাজ? এইটা নিয়েও আমাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এখানে মুরব্বিয়ান যারা আছেন, অনেকেই আছেন প্রায় 90, 92, 95 বছর বয়স। আপনি ছোটবেলায় শিখলেন অতিরিক্ত 6 তাকবীরে ঈদের নামাজ,
আর বুড়া বয়সে এসে নতুন ফতোয়া যখন আপনি শুনলেন যে অতিরিক্ত 12 তাকবীরে ঈদের নামাজ, তখন আপনার সারা জীবনের ঈদের নামাজ যে 6 তাকবীরে পড়লেন, এই সারা জীবনের ঈদের নামাজ কি বচ্চা? আর এত দিনের ভিতরে আলিম উলামা কি এই দেশে জন্মান নাই? উলামায়ে কেরাম যারা শরীয়তের হুকুম সম্পর্কে, ঈদের নামাজ, এগুলো নিয়ম কানুন সম্পর্কে জানেন, এই উলামায়ে কেরাম কি এই লম্বা জীবনের মধ্যে আপনি পান নাই? তো এই উলামায়ে কেরাম কি শিখাইলেন, আর এখন নতুন করে কি শোনা যাচ্ছে? আমরা ভাবনার মধ্যে পড়ে যাই যে 12 তাকবীরে, অতিরিক্ত 12 তাকবীরে ঈদের নামাজ, এই নতুন এই বক্তব্য যখন আমরা শুনি, সাধারণ মুসলমান আমরা ভাবনার মধ্যে পড়ে যাই যে আমরা কি করব? তাহলে এতদিন কি করলাম? 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করলাম, সারা জীবন কাটাইয়া দিলাম, আমরা কি করলাম? হাজিরিন, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি কোরআন শরীফের মাধ্যমে অথবা কোরআন শরীফের ব্যাখ্যার মাধ্যমে মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুলের কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করেছেন সরাসরি যারা, তারা ছিলেন নবীর সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম, এই যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, এর মধ্যে মুফতি সাহাবী ছিলেন 130 জনের মতো। 130 জনের মতো। 130 জন সাহাবীর মধ্যে প্রসিদ্ধ ছিলেন 6 জন। এই 6 জনের মধ্যে প্রসিদ্ধ ছিলেন 2 জন। তার মানে এই যে লক্ষাধিক সাহাবী, লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে ইসলামের জ্ঞানের পণ্ডিত এবং ফতোয়ার দিক থেকে সবার শীর্ষে ছিলেন 2 জন। এর মধ্যে একজন ছিলেন সাইয়্যিদুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আর আরেকজন ছিলেন সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এবং এই 2 জনই কুফা এলাকার বাসিন্দা ছিলেন। এই 2 জনই শেষের দিকে তারা কোন এলাকার বাসিন্দা হয়ে গিয়েছিলেন? কুফা এলাকার বাসিন্দা হয়ে গিয়েছিলেন। এখন এই যে লক্ষ সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ 2 জন মুফতি, 2 জনই যখন কুফা এলাকার বাসিন্দা, এই কুফা এলাকায় যারা তাদের কাছ থেকে দ্বীন শিক্ষা গ্রহণ করেছেন, এরা শ্রেষ্ঠতম শিক্ষা অর্জন করেছেন। শ্রেষ্ঠ শিক্ষকের কাছ থেকে শ্রেষ্ঠতম শিক্ষা অর্জন করেছেন। এবং সৌভাগ্যক্রমে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনিও এই কুফা এলাকারই মানুষ ছিলেন। কুফা এলাকায় তিনি দ্বীনের শিক্ষা অর্জন করেছেন। সুতরাং এই যে প্রসিদ্ধ 2 জন সাহাবী, সাইয়্যিদুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন থেকে দ্বীনের যে শিক্ষাটা প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, সেই শিক্ষাটাই অর্জন করেছিলেন সাইয়্যিদুনা হযরতে আবু হানিফা নুমান বিন সাবিত, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি। এবং আমরা হচ্ছি সেই ইমামে আজমের মাযহাবের অনুসারী। আমরা সত্যিই সৌভাগ্যবান। তো সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বসা ছিলেন এক মাহফিলের মধ্যে তিনি বসা ছিলেন এবং আরেকজন সাহাবী ছিলেন। তার কাছে একজন জানতে চাইলেন ঈদের নামাজের নিয়ম। 2 জন সাহাবী ছিলেন। 2 জন সাহাবীর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের নামাজের নিয়ম বর্ণনা করে দিলেন। এবং নিয়ম যেভাবে বর্ণনা করলেন, আমরা যেভাবে ঈদের নামাজ আদায় করি, তাকবীরে তাহরিমা, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা, এরপরে সানা পাঠ করা, সানা পাঠ করার পর সূরা কেরাতের আগে অতিরিক্ত
তিন তাকবীর, অতিরিক্ত তিন তাকবীর দেওয়ার পর সূরা ফাতিহা কেরাত পড়ে রুকুতে যাওয়া, রুকু থেকে সেজদায় যাওয়া, দুই সেজদার পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো, দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া তারপর সূরা ফাতিহা কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবীর বলা, অতিরিক্ত তিন তাকবীর বলা, তারপর রুকুর তাকবীর, তারপর রুকুর তাকবীর। তাহলে প্রত্যেক রাকাতে অতিরিক্ত তিন তাকবীর আর রুকুর তাকবীর, তিন আর এক কত? চার। প্রত্যেক রাকাতে চার তাকবীর, রুকুর তাকবীর একটা, আর ঈদের অতিরিক্ত তাকবীর তিনটা। আমরা যেই নিয়মে ঈদের নামাজ পড়ি দেখা যায় যে সাইয়্যিদনা হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের যেই বর্ণনা দিয়েছেন যে হুবহু এই বর্ণনা যেভাবে আমরা ঈদের নামাজ আদায় করি, যে নিয়মে আমরা ঈদের নামাজ আদায় করি, সাইয়্যিদনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ঈদের নামাজের বর্ণনা দিতে গিয়ে এভাবেই বর্ণনা দিয়েছেন। তাহলে আমরা যেই পদ্ধতিতে ঈদের নামাজ আদায় করি এটাই কি সঠিক? যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ কে ছিলেন আমি আগেই বলেছি যে লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে শীর্ষস্থানীয় মুফতি ছিলেন, লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে শীর্ষস্থানীয় কি ছিলেন? মুফতি ছিলেন। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ আদায়ের যে পদ্ধতির বর্ণনা দিয়েছেন সেই পদ্ধতি অনুসারেই আমরা ঈদের নামাজ আদায় করি। মুআজাম আত-তাবরানী বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থের মধ্যেও সাইয়্যিদনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন যে ঈদের নামাজের প্রতি রাকাতে 4 তাকবীর হবে। এই 4 তাকবীর বলতে অতিরিক্ত 3 তাকবীর আর রুকুর তাকবীর, অতিরিক্ত 3 তাকবীর আর রুকুর তাকবীর। 12 তাকবীরের কথা আসলো কোত্থেকে? 12 তাকবীরে যে ঈদের নামাজ আদায় করতে হবে গ্রহণযোগ্য কোন বর্ণনার মধ্যে এসেছে? কারণ আমরা যে অতিরিক্ত 6 তাকবীরে ঈদের নামাজ পড়ি, যে বর্ণনার উপর ভিত্তি করে এই বর্ণনাগুলো, এই রওয়ায়াতগুলো বেশি শক্তিশালী, বেশি গ্রহণযোগ্য। সুতরাং আমরা অতিরিক্ত 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করব। আর ঈদের নামাজের ব্যাপারে আমাদের একটা জিনিস স্মরণ রাখা দরকার, জানাজার নামাজ আমরা পড়ি, জানাজার নামাজের মধ্যে তাকবীর কয়টা? জানাজার নামাজে তাকবীর কয়টা? মোট তাকবীর হলো 4টা। জানাজার নামাজে মোট তাকবীর 4টা। তাকবীরে তাহরিমা প্রথম যে তাকবীর, প্রথম তাকবীরের সময় আমরা হাত উঠাই, এরপরে আর কোনো সময় হাত উঠাই না। ঈদের নামাজ কিন্তু এর ব্যতিক্রম। বছরে মাত্র একদিন 2 দিন ঈদের নামাজ পড়ি, এই কারণে অনেক মানুষ আমরা ভুলে যাই। ঈদের নামাজে কিন্তু অতিরিক্ত 3 তাকবীরের সময় হাত উঠাইতে হবে এবং প্রত্যেকবার হাত ছাড়া রাখতে হবে। প্রথম রাকাতে অতিরিক্ত তাকবীর তৃতীয়বার পড়ার পরে সূরা ফাতিহা পড়ার আগে হাত বাঁধা হবে। আর দ্বিতীয় রাকাতে কেরাতের পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবীর 3টা হাত উঠানো হবে এবং হাত ছাড়া রাখতে হবে। এবং 3 নম্বর তাকবীর যেটা অতিরিক্ত, ওইটাও দেওয়ার পরেও হাত ছাড়া রাখতে হবে এবং এই হাত ছাড়া রাখা অবস্থায় রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাওয়া লাগবে। এই বিষয়টা আমরা যেন একটু মনে রাখতে পারি। ঈদগাহে যাওয়ার পরে ইমাম সাহেবকে বলা হয় যে ঈদের নামাজের নিয়মটা বলে দেন, নিয়ত বলে দেন, হাবিজাবি অনেক কিছু। আমরা কেমন মুসলমান? মাইয়িতের লাশ সামনে রাখার পরে ইমাম সাহেবকে আমরা বলি, ইমাম সাহেব জানাজার নামাজের নিয়তটা বলে দেন। সারা জীবন আপনি জানাজার নামাজের নিয়ত শিখতে পারলেন না, আর ইমাম সাহেব লাশ সামনে রেখে 1 মিনিটে আপনাকে জানাজার নামাজের নিয়ত শিখিয়ে দেবেন? আমরা কেমন মুসলমান? আমরা কি জানাজার নামাজের এই সংক্ষিপ্ত এই নিয়তটাকে আগে শিখে রাখতে পারি না? ঈদের নামাজ
ঈদের নামাজের নিয়ম আর নিয়ত ইমাম সাহেব কেন বলে দিতে হবে? আমরা মুসলমান, দুনিয়ার কত জটিল জটিল হিসাব আমরা মনে রাখতে পারি, জটিল অঙ্কের সমাধান আমরা করতে পারি। এই দিনদারির এই বিষয়ের এই সহজ বিষয়টা আমরা কেন আয়ত্তে আনতে পারি না? দিনদারির প্রতি আমাদের গুরুত্ব কি পরিমাণ আছে এমনিতেই বোঝা যায়। এই অবস্থাগুলো দেখলে বোঝা যায় আমরা মুসলমান। দিনদারির প্রতি আমরা কতটুকু গুরুত্ব দিয়া এই দিনদারির দিকে অগ্রসর আছি। ঈদের দিন নয়, ঈদের দিনের আগে আমাদের এই বিষয়গুলো শিখে নেওয়া দরকার। এই ঈদের নামাজের নিয়ত এবং নিয়ম এগুলো আমাদের শিখে নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই সিয়াম সাধনা যেন কবুল করেন, সবাই বলি আমিন। হাজরিনে কেরাম, আর 1 বছর যদি হায়াত পাই তাহলে পরবর্তী রমজানুল মুবারক, না হলে এই রমজানুল মুবারকের আজকেই শেষ দিন এবং আজকে হচ্ছে জুমাবার শেষ দিন এবং রমজানুল মুবারকের শেষ জুমাবার। যদি এই রমজানুল মুবারক কাজে লাগাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে না পারি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমাদের মতো কমবক্ত আর কেউ নেই। আমাদের মতো কমবক্ত আর কেউ নেই। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি যদি আমার আমলগুলো গ্রহণ করার জন্য বিচার বিশ্লেষণ করো, তুমি যদি আমার আমল বিচার করো, তাহলে আমার আমল তোমার কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। আল্লাহ আমার দোষের দিকে না তাকাইয়া আবার এই টুটাপাটা বন্দেগী মেহেরবানি করে কবুল করে নাও। মাওলা, আরো 1 বছর যদি হায়াতে না পাই, জীবনের শেষ রমজানুল মুবারক, আজকে জুমাবার, আজকে জুমাবার। আয় আল্লাহ, তোমার ঘরে হাজির হয়েছি আমরা তোমার কুদরতের কদমে সেজদা দেওয়ার জন্যে। আমরা না খাওয়া মানুষ, দুনিয়ার কোনো মানুষের দুয়ারে যদি না খাওয়া মানুষ হাজির হয়, তাহলে দুনিয়ার মানুষের দয়া লাগে, দরদ লাগে। আমরা নবীজির উম্মত, সিয়াম সাধনার উদ্দেশ্যে সেই সুবহে সাদিকের আগে খাওয়া দাওয়া করেছিলাম, এখন আর কিছুই মুখে দেই নাই। কার জন্যে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আল্লাহর ভয়ে আমরা কিছুই মুখে দেই নাই। প্রত্যেকের ঘরে পানাহারের ব্যবস্থা আছে, হাটে বাজারে খাওয়া দাওয়ার অনেক অনেক বস্তু আছে, ইচ্ছা করলে আমরা খরিদ করে খাইতে পারি, কিন্তু আমাদের মনিবকে আমরা ভয় করি। দুনিয়ার কোনো শাস্তির ভয় নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসে কুদসি আমাদেরকে শোনায় দিয়েছেন যে একজন রোজাদার মানুষ রোজা রাখে, দুনিয়ার কোনো শাসকের ভয় নয়, দুনিয়ার কোনো শাস্তি দণ্ডের ভয়ে নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ফাইন্নাহু লি, আমার কোনো বান্দাবান্দি যখন রোজা রাখে একমাত্র আমার উদ্দেশ্যেই সে রোজা রাখে, আমার ভয়ে সে রোজা রাখে। কেউ যদি রোজা রাখতে না চায়, দুনিয়ার কোনো শাস্তি দিয়া দণ্ড দিয়া তাকে রোজা রাখানো সম্ভব নয়। এমন কিছু ফাঁকফোকর আছে, একজন মানুষ ইচ্ছা করলে সে রোজা ভাঙতে পারবে, দুনিয়ার কোনো আইন দিয়া তাকে ঠেকানো যাবে না। রোজা ভাঙ্গার শত ব্যবস্থা থাকার পরেও যারা রোজা ভাঙ্গে না, রোজাদার অবস্থায় থাকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, প্রত্যেকটা আমল, কুল্লু আমালি ইবনে আদামা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন, আদম সন্তান যে কোনো নেক আমল করলে সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু রোজার হিসাব ব্যতিক্রম। ইল্লা সাওম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, ইল্লা সাওম ফাইন্নাহু লি,
আমার বন্দার অন্য যে কোনো আমল আর রোজা যেটা এক সমান নয়। কারণ রোজাদার বন্দা বান্দি রোজা রাখে একমাত্র আমার উদ্দেশ্যে, আমার ভয়ে এবং আমার মহব্বতের আশায়, আমার দয়া পাওয়ার আশায়। ও আনা আজিজি বিহি, এই রোজাদার বন্দার রোজার জাযা আমি দেব। প্রত্যেক আমলের সওয়াব ফেরেশতার মাধ্যমে হস্তান্তর করা হবে। আর রোজাদার ব্যক্তির রোজার এই সওয়াব যা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে তার বান্দাবান্দির কাছে সমর্পণ করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। কিন্তু রোজার সওয়াব কি পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন রেখেছেন। গোপন রেখেছেন যে 700 গুণ নয়, বরং কত গুণ বেশি দিব আমি জানি, আমি নিজে দিব। আর যিনি দিবেন তার সত্তা যে পরিমাণ মহান, তার দেওয়াটাও সেই পরিমাণ বৃহৎ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য এত মর্যাদার ব্যবস্থা রেখেছেন। কিয়ামতের দিন জান্নাতের স্পেশাল একটা দরজা থাকবে, যেই দরজার নাম হবে রায়্যান। লিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউকালু লাহুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। যে সম্মানের দরজা, এই দরজা দিয়া সবাই প্রবেশ করতে পারবে না। রায়্যান নামক দরজা দিয়া তারাই প্রবেশ করবেন দুনিয়ার জীবনে যারা রোজাদার অবস্থায় ছিলেন, রোজার মাসে যারা রোজা রেখেছেন, রোজাদার অবস্থায় থাকতেন, এরাই রায়্যান নামক সেই জান্নাতের সম্মানিত দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করেছেন, কত দয়া করেছেন। লা খালুফু ফাবিস সাইমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ফরমান যে রোজাদার ব্যক্তি একদম সারাদিন না খাওয়ার কারণে তার ওই যে খাদ্যনালীর থেকে যে গন্ধটা তার শ্বাসের সাথে বের হয়ে আসে, দুনিয়ার মানুষের কাছে এটা দুর্গন্ধ হইতে পারে, দুনিয়ার মানুষের কাছে এটা দুর্গন্ধ হইতে পারে, কিন্তু রোজাদার মানুষের মুখের এই দুর্গন্ধটা আল্লাহর কাছে কত প্রিয়। আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, মিস্কি আম্বরের চাইতে আরো অধিক প্রিয়। এই ঘ্রাণটা আল্লাহর কাছে মিস্কি আম্বরের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদেরকে কত সম্মানিত করেছেন, এই দুনিয়ার জীবনে সম্মানিত করেছেন, এবং আখিরাতে আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মাধ্যমে তার বন্দাবান্দিকে রোজার সওয়াব দান করার মাধ্যমে সম্মানিত করবেন। রোজার অনেক অনেক বেশি বেশি গুণ সওয়াব বন্দাবান্দিকে দান করার মাধ্যমে সম্মানিত করবেন। রায়্যান নামক দরজা দিয়া বেহেশতে প্রবেশ করানোর মাধ্যমে রোজাদারকে সম্মানিত করবেন। সেই সিয়াম সাধনার মাস আমরা শুরু থেকে আজকে শেষ দিন পর্যন্ত চলে এসেছি, শুরু থেকে শেষ দিন পর্যন্ত চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কোশিশ মেহেরবানি করে যেন কবুল করেন। আল্লাহর প্রিয় বান্দাবান্দি যারা এই রোজার মাসকে কাজে লাগাইয়া আল্লাহর কাছ থেকে অনেক কিছু আদায় করেছেন, আল্লাহর রহমত আদায় করেছেন, আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করতে পেরেছেন, জীবনের গুনাহ মাফ করাইতে পেরেছেন, জাহান্নামের আগুন থেকে নাজাতের ব্যবস্থা করতে পেরেছেন। আমরা যারা, আমার মতো মানুষ, আমরা যারা এই মাসের পবিত্রতার ঠিকমতো রক্ষা করতে পারলাম না। আগামীকাল আমাদের ঈদ, আগামীকাল আমাদের ঈদ, ঈদের দিন। আমাদের কিসের ঈদ? ঈদের কি অর্থ থাকবে যদি রোজার মাসের মাধ্যমে জীবনের গুনাহগুলো আমরা মাফ করাইতে না পারি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বারবার এই জবাবারে ফরিয়াদ করতেছি যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে জাহান্নামের আগুন থেকে নাজাতের সেই সার্টিফিকেট আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন এই রমজানুল মুবারকের ওসিলায়। এবং আমরা আশা করলাম আগামী বছরের রমজানুল মুবারক পর্যন্ত
আল্লাহ পাক যেন আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মেয়র জনাব কামাল উদ্দিন জুনেদ সাহেবের দামান অ্যাক্সিডেন্ট করে চিকিৎসাধীন আছে। অ্যাক্সিডেন্ট করে চিকিৎসাধীন আছে, সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। আল্লাহ তোমার কত মেহেরবানি, রমজানুল মুবারক নসিব করেছো, শেষ দিন পর্যন্ত আমাদেরকে তুমি জিন্দা রেখেছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আয় আল্লাহ, দয়া করে যে হাদিয়া তোমার পক্ষ থেকে দিয়েছো এই রমজান মাস, এই মাসের পবিত্রতা রক্ষা করতে পারি নাই, হক আদায় করতে পারি নাই। আল্লাহ নিজের ভুল স্বীকার করলাম, নিজের দোষ স্বীকার করলাম। আল্লাহ তোমার কাছে তওবার হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের সমস্ত ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল ফরমাও, আমাদের তারাবির নামাজ কবুল ফরমাও, আমাদের সাহরি ইফতার কবুল ফরমাও। আয় আল্লাহ আমাদের জিকির আসকার তাসবিহ তাহলিল তিলাওয়াত কবুল ফরমাও, আমাদের সদকা খয়রাত কবুল ফরমাও। আয় আল্লাহ এর ওসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ এর ওসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও মাওলা। আয় আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির। আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দাও। আমাদের পাপের কারণে আমরা যেন জাহান্নামের আগুনে না জ্বলি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ এই মসজিদের খেদমত গুজার মানুষ যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, এই মসজিদের অনেক দাতা ব্যক্তিবর্গ কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা, শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও। আল্লাহ অসুস্থ মানুষ যারা তোমার কুদরতি দাওয়াখানার হাওয়ালা করলাম, শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও। আয় আল্লাহ মেয়র সাহেবের দামান সুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তোমার বন্দাকে শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও। আয় আল্লাহ তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। তোমার হাবিবের ওসিলায় আমাদের तमाम ফরিয়াদগুলো কবুল ফরমাও। আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। পৃথিবীর যত জায়গায় তোমার বন্দাবান্দি এতেকাফের অবস্থায় আছেন, আল্লাহ মুতাকিফিনের এতেকাফকে কবুল ফরমাও। আল্লাহ এতেকাফকারী ব্যক্তিরা যত দোয়া করেছেন তোমার দরবারে, সমস্ত দোয়াগুলোকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ এতেকাফের মধ্যে যত ধরনের ভুল ত্রুটি হয়েছে মাফ করে তাদের এতেকাফকে তুমি কবুল ফরমাও। এর ওসিলায় সকলকে তুমি কামিয়াবি দান করো। আয় আল্লাহ তাদের সাথে শামিল করে আমাদেরকেও তুমি মাফ করে দাও, আমাদের প্রতিও দয়ার নজর ফরমাও। আয় আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় দারুল কেরাত অনুষ্ঠিত হয়েছে, কোরআনের পাকের খেদমতে যারা নিয়োজিত ছিলেন, আয় আল্লাহ কোরআনে পাকের ওসিলায় সকলের দুনিয়া আখেরাতের শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। জালিম কাফিরদেরকে মখুর আর মখলুব করে দাও। আয় আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। तमाम অশান্তি আর ফিতনা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ
অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিয়ানে কেরাম আজকে হাজির হয়েছেন। আয় আল্লাহ, কার অন্তরে কোন ফরিয়াদ তুমি তো সব জানো। আল্লাহ, যার অন্তরে যে নেক মকসুদ আছে তুমি পুরা করে দাও, যে যত পরিশানি আছে দূর করে দাও। আল্লাহ, তামাম মুশকিলাত আসান করে দাও। আল্লাহ, তোমার ঘর মসজিদে অনেক মানুষ দান খয়রাত করেছেন এবং করে যাচ্ছেন। আল্লাহ, তোমার ঘর মসজিদের ইজ্জতে সকলের দুনিয়া আখেরাতের ভালাই নসিব ফরমাও। আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন, হায়াতের মধ্যে আরো বরকত দাও। যারা কবরবাসী হয়ে গেছেন, গরিকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.